হ্যাপি অ্যানিভার্সারি নাদিয়াপু অ্যান্ড আরিফ ভাইয়া। আজকের ব্লগ মূলত নাদিয়াপুর অ্যানিভার্সারিতে কি করলাম সেই সব কিছু নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি নিসা তামান্না, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি অনেক বেশি লেট, তাই রেডি কিভাবে হয়েছি বা রেডি হওয়ার আগে কি করছি তার কিছুই ভিডিওস করতে পারি নাই। অনেক বেশি লেট হয়ে গেছি, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বাসার নিচে নেমে আসছি। এইদিকে তায়ান কান্নাকাটি শুরু করেছে কোথাও যাওয়ার আগে, তার একটা অভ্যাস। তো ওকে মাঝখানে নিলে ও অনেক বেশি বিরক্ত করে, মানে যত প্রকারে বিরক্ত করা যায় সব করে যেন ওকে বাইকের সামনে বসায়। বাট তো দূরের রাস্তা, ধুলাবালি, ওকে সামনে বসানো পসিবল না। তো আমরা চলে আসছি সেন্টারে। এসে দেখি ভাইয়া অ্যান্ড আপু তাদের কাপল পিকচার্স ভিডিওস তুলতেছিল। এইগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমার ইচ্ছা আমিও নাইমকে নিয়ে এরকম করে ভিডিওস করি, ছবি তুলি, বাট ও এইসব পছন্দ করে না। তো এইদিকে নাদিয়াপুর খালারা নাইমকে অনেক বেশি পছন্দ করে, তারা নাইমকে অনেক দোয়া দিতেছিল, তাদের বাসায় যাওয়ার জন্য বলতেছিল। মানে সে একজন সেলিব্রিটি, সবাই তাকে অনেক পছন্দ করে। তো এদিকে আমরা খাবার খেতে বসে গেছিলাম। আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, কতক্ষণে খাবো। টিকা আমার অনেক বেশি পছন্দ, স্পেশালি বিয়ে বাড়ির। তো এই টিকা পছন্দ হওয়ার কারণে নাইম কখনোই কোথাও গেলে টিকা খায় না, ওর টিকাটা আমাকে দিয়ে দেয়। এবার তায়ানও প্লেট নিয়ে বসছে, বাট তায়ান তো খেতেই পারে না। তো তায়ানের প্লেটেও একটা টিকা দেওয়া হয়েছিল, সেই টিকাও আমি খাইছি। আর এই দিকে নাইম যে 2 টুকরা গরুর মাংস নিয়েছিল সেগুলো আমাকে দিয়ে দিছিল, মানে আমি খেয়ে মোটা হয়ে ফুইটা যাব। তারপর হচ্ছে এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর নড়তে পারতেছিলাম না, অনেক বেশি খাইছি। বেশি না খেয়ে কিভাবে থাকি। প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছিল, মানে যে বাবুর্চিটা দিয়ে খাবার রান্না করা হয়েছে ওনার হাতে জোশ আছে, মানে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল। আর এইদিকে শান্তা আপু আর ভাইয়া স্ট্রাগল করতেছিল বাচ্চার পিকচার্স তোলার জন্য। মানে প্রত্যেকটা মায়েদের বাবাদের এরকম করা লাগে, বাচ্চার সুন্দর সুন্দর পিকচার্স তোলার জন্য, ইনায়া বিনায়া ছবি তোলা লাগে। এদিকে আমি চলে আসছি আপুর সাথে ছবি তোলার জন্য, ভিডিওস করার জন্য। আপুকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। দেন সবার সাথে আমি টুকটুক করে একটি করে ছবি তুলে নিয়েছিলাম, এগুলোই মেমোরি হিসেবে থাকবে। ওরা সবাই এত বেশি ভালো, এত বেশি মিশুক, মানে আমার অনেক ভালো লাগছে। আর এই গোল্লা বাচ্চাটাকে যে আমার কি ভালো লাগছে, মনে হয়েছিল ওকে আমি নিয়ে আসি আমার কাছে রাইখা দিই। আমার গালগুলা কি টুল্লু টুল্লু, মানে একটা কামড় দিতে ইচ্ছা করতেছিল। এদিকে নাইমকে খুঁজে নিয়ে আসছি, তারপর ছবি টবি তুললাম। তারপর দেখলাম এখানে পানের আয়োজন করা হয়েছে, দেখে আমার একটু পান টান খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু চিন্তা করলাম এখানে যদি পান খেয়ে মাথা ঘুরায়, তাই বাসায় যেয়ে পানটা খাবো। তাই আমি এখানে পান নিয়ে নিছিলাম কতগুলা। তো এইখানে বসে বসে আমি নাইম তান গল্প করতেছিলাম। কে জানতো আমার ছেলের জুতাটা যে হারায় যাবে। আর এইবার আমার ছেলে আমার সাথে একটা ছবিও তুলে নাই, ওর বাবার সাথেই ছিল, মানে বাবার সাথে আঠার মতন লেগেছিল, বাবার সাথে ছবি টবি তুলছে। তো দাওয়ারটা শেষ করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই, অনেক দূর আসবো যেহেতু তাই। আর আসার সময় রাস্তাঘাট এত ফাঁকা ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। আর এই ব্রিজগুলোতে তো বাইক চালাইলে অনেক বেশি জোশ লাগে। তাই অনেক এনজয় করতেছিল, হাত একবার বাহিরে পা একবার বাহিরে, এটা যে কত রিস্কি ও তার বুঝতেছে না। এরকম রং ঢং করতে করতে জুতা কোথায় ফেলে দিচ্ছে আল্লাহ ছাড়া কেউই জানে না। তো এখানে এসে টিএসসির মোড়ে দেখি যে আন্দোলন, মানে জায়গায় জায়গায় আন্দোলন, 2 দিন পর পর আন্দোলন। একমাত্র আমি আমার অভিযোগ পূরণের জন্য আন্দোলন করতে পারতেছি না। অতঃপর ছেলের হারানো জুতো খুঁজতে খুঁজতে রাত বানায় ফেলছি। চিন্তা করলাম যেহেতু ফ্রাইডে, তাইলে একটু ঘুরেই নেই। তারপর ঘুরতে ঘুরতে আরও দেরি করে ফেলছি। এখন তো রাস্তায় জ্যামে পড়ে গিয়েছি আমরা। তারপর দেয়ালের লেখাগুলো দেখলাম, আমার কাছে অনেকগুলো লেখা খুবই ভালো লাগছিল। দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। নাইম তো খুবই অস্থির হয়ে গেছিলো বাইক চালাইতে চালাইতে, তার রাস্তায় এত বেশি জ্যাম। আর কিছু ড্রাইভার এমনভাবে গাড়ি চালায় মনে হয় কোনোদিন গাড়িই চালায় নাই, তাকায় একদিকে চালায় একদিকে, কি একটা অবস্থা। তারপর ওই যে পান নিয়ে আসছিলাম আমি, সেগুলোর পুটলি খুলেছি, এখন বাসায় রিল্যাক্সে বসে পান খাবো। তো আমি তো কি করছি, জর্দা অনেকগুলো করে আনছিলাম, বাট জর্দা খেলে যেহেতু মাথা অনেক বেশি ঘুরায়, তাই আমি জর্দা দিয়ে পান খাই নাই, জর্দা ছাড়াই পান খাইছিলাম। আম্মুকেও পান খাওয়াই দিছিলাম একটা। আর এইদিকে তায়ান এসে হাসাহাসি করতেছিল, ওর মন অনেক বেশি ভালো, কারণ ঘুরে আসছে। বাই দ্য ওয়ে এই টি শার্টটা ওর মেজো ফুপি ওকে গিফট করছিল। থ্যাংক ইউ ফর দিস টি শার্ট। সো ইয়া, ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ।